মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। এখন সকাল 10:30 মতন বাজে, আর আজকে কিন্তু শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। গত 3 বছর ধরে কিন্তু আমি শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার পালন করি। গত 2 বছর শ্রাবণ মাসের সোমবার কিন্তু 5খানা পড়েছিল, আর এবছর পড়েছে 4টে। প্রথম সোমবারটা ঠাকুরের মাথায় জল ঢালতে পারলেও দ্বিতীয় সোমবারটায় যেহেতু আটকা ছিলাম, ঠাকুরের মাথায় আর জল ঢালতে পারিনি। আর আমার শ্বশুরবাড়িতে এসে দেখেছি আগাগোড়াই আমার শাশুড়ি মা আর দিদি এরা কিন্তু শ্রাবণ মাসের সোমবারটা করবেই করবে। আর দিদি তো শুধু শ্রাবণ মাসের সোমবার না, প্রত্যেকটা সোমবারে কিন্তু দিদি পালন করে থাকে। আমার শাশুড়ি মা বলো বা দিদি বলো, এরা কিন্তু পুজোর অনেক কিছু নিয়ম কানুন আচার বিধি অনেক কিছুই জানে। আমি কিন্তু কিছুই জানি না। আমি শুধুমাত্র মন থেকে নিজের মতন করেই ঠাকুরকে ডেকে থাকি। কোনো রকম মন্ত্র ছাড়া, কোনো রকম সঠিক নিয়ম বিধি ছাড়া আমি যেটুকুনি জানি তাই দিয়েই ভগবানের কাছে প্রার্থনা করে থাকি। জানি না তার জন্য ভগবানের কাছে আমার প্রার্থনা পৌঁছবে কি না, কিন্তু আমি আশা নিয়েই বেঁচে থাকি যে ভগবান আমার প্রার্থনা শুনবে। গত 3 বছর আগে আমার জীবনটা একটু ওলটপালট হয়ে গেছিল দেখে শ্রাবণ মাসের সোমবারগুলো কিন্তু আমি করা শুরু করেছি। আমার মাকে দেখতাম, আমার বাবু কিন্তু খুবই অসুস্থ থাকতো, কিন্তু সেই অসুস্থ অবস্থা নিয়েই কিন্তু সে সংসারের দায়িত্বভারগুলো নিষ্ঠা ভরে পালন করে গেছিল। আর আমার মাও কিন্তু তার কাঁধে কাঁধ মিলিয়ে ভগবানের কাছে এই প্রার্থনাই করত। আমার মাকে দেখতাম, মা যেভাবে শ্রাবণ মাসের সোমবার বলো বা যে কোনো সোমবার বলো যেভাবে করতো, আমিও ঠিক সেভাবে করারই চেষ্টা করি। জানি না আমার এই প্রার্থনা ভগবানের কাছে কতদূর পৌঁছাবে। মা আর দিদি এদের পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে আমি এসেছি ঠাকুরের মাথায় জল ঢালতে। আর এখানে যা সমস্ত ফুলগুলো তোমরা দেখছো সবই কিন্তু আমার ছাদ বাগানের ফুল। এগুলো কিন্তু দিদি সব তুলেছে। এই বেগুনি জবা, ওই যে পাশে গোলাপ ফুলটা, আর পাশে নীলকণ্ঠ ফুলটা দেখো কত ডিপ কালারের হয়েছে। আর এই নীলকণ্ঠ ফুলের গাছটা কিন্তু মা লাগিয়েছে। 2খানা গাছ হয়েছে কিন্তু আমার ছাদ বাগানে। আর বৃষ্টির জল পেয়ে এগুলো যতটা বড়ও হয়েছে আর রঙটাও কিন্তু অনেকখানি গাঢ় হয়েছে। আর আজকে এই নীলকণ্ঠ ফুল ফুটেছে 3টি। আর এখন গোলাপের সিজন না হলেও কিন্তু এই পিচ কালারের গোলাপটা আমার 2-1টি করে ফোটে। তোমরা হয়তো অনেকেই ভাববে যে ঠাকুরের মাথায় জল ঢাললো, কোনো রকম ফল মিষ্টি কেন দেওয়া হলো না। আসলে ওই যে বললাম, আমি আমার মতন করে নিজের মন থেকে যেরকমভাবে আমি পারি সেরকমভাবেই আমি ভগবানকে ডাকার চেষ্টা করি। তবে ইচ্ছে আছে 4 নম্বর যে সোমবারটি, সেই সোমবারে আমি 5 রকম ফল দিয়ে এবং যতটুকুনি পারা যায় সব কিছু দিয়েই আমি ভগবানকে নিবেদন করার চেষ্টা করব, যদি ভগবান চায় আমার হাত থেকে নিতে। ভগবান যদি না চায় আমরা কিন্তু কোনো কিছুই নিজের থেকে করতে পারি না। তিনি আমাদেরকে দিয়ে করান দেখেই কিন্তু আমরা সমস্ত প্রকার কাজকর্ম করতে পারি। সবার সুস্থতা, সবার মঙ্গল কামনা করেই কিন্তু আমি আজকে ঠাকুরের কাছে প্রার্থনা করলাম। ঠাকুরকে নিবেদন করেছিলাম তার অত্যন্ত পছন্দের কিন্তু একটি জিনিস, সেটা হলো গিয়ে নকুলদানা। আর এই নকুলদানাটা খেয়েই কিন্তু আমি আমার উপোসটা ভাঙবো আর খেয়ে নেব জল। তো চলে আসলাম নিচে। আর আমি কিন্তু আজকে সারাদিন আর কিছুই খাবো না। খাওয়ার মধ্যে খাবো শুধু এই সকালবেলাটায় এই 1 কাপ চা। আর গ্যাসটা কিন্তু ভালো করে মুছে নিয়েছি। আমার যেহেতু এই একটার মধ্যেই আঁশ বা নিরামিষ বা আমিষ যাই কিছু বলো না কেন রান্না করা হয়, আর এই গ্যাসটা কিন্তু তাই বারবার করেই আমাকে মুছতে হয়। আর এর সঙ্গে আমি নেব ক্রিম কেক আর বিস্কুট। অন্য কিছু খেলে না বা অন্য কোনো বিস্কুট খেলে আমার ভীষণ কষ্ট হয়। আর এই চায়ের সঙ্গে ক্রিম কেক আর বিস্কুট বেশ খানিকটা খেয়ে নেব। সত্যি কথা বলতে কি, আমি না ফল টল খুব একটা খেতে পারি না, আমার সহ্যও হয় না, লোকে শুনে হাসবে। তাই আর ফল খাওয়ার রিস্কটা আমি আর নিই না, যে উপোস করে ফল খাবো ওটা পারি না। আমি হয়তো না খেয়ে থাকবো তাও অনেক ভালো, কিন্তু ফল আমি খেতে পারি না। যদিও দিদি আগের সোমবার বলো কি তার আগের সোমবার দিয়েছিল কলা, শসা, কাজু বাদাম, খেয়ে নিয়েছিলাম, কিন্তু ওই পর্যন্তই। তারপরে আমার আর মন চায়নি আমি আবার পরের সোমবারও সেইগুলো খাবো। কিন্তু এই চা আর বিস্কুটটি খেলেই কিন্তু আমার শান্তি। দুপুরে যদি ইচ্ছে করে তো আরও একবার চা বিস্কুট খাবো, না হলে না। আর সন্ধেবেলায় তো চা করতেই হবে সবার জন্য, তখন আরেকটিবার আমি চাটা খেয়ে নেব। আর একদম রাত্রিবেলা
আমার কর্তামশাই তো বাড়িতেই আছে আজকে। আমার একদম রাত্রিবেলা কর্তামশাই আর শ্রীমতীর খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমি গ্যাস ট্যাস মুছে আমার জন্য এক সেদ্ধ ভাত করব। গোবিন্দভোগ চালের ভাত, আর তার মধ্যে একটা আলু দিয়ে দেবো, আর সন্দক লবণ নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি একটা ছোট্ট ঘি। ব্যাস, এই হলো গিয়ে আমার আজকে সারাদিনের খাওয়া। আমার মাকে দেখতাম, মা যখন সোমবারের উপোস করতো আর সেই দিন থাকতো আমার কিন্তু গানের ক্লাস। মা ওই সারা দিনের খাটাখাটনি করে সংসারের যাবতীয় কাজকর্ম করে আমাকে নিয়ে বিকেলবেলা চলে যেত গানের ক্লাসে, আর সেখানেও কতক্ষণ বসে থাকতো, তারপরে আমাকে নিয়ে ফিরতো। তারপরে কিন্তু রাত্রে সবার খাওয়ার ব্যবস্থা করে তারপরে সে নিজের জন্য খাওয়ার ব্যবস্থা করত। আর এই এতটাক্ষণ কিন্তু আমার মা না খেয়েই থাকতো। আমি তো তাও চা বিস্কুট খাই, আমার মায়ের কিন্তু কোনো চায়ের নেশা ছিল না। আমার মাকে দেখতাম একটা ঘরের মধ্যে স্টোভ নিয়ে আর তার রান্নার যাবতীয় জিনিসপত্র নিয়ে ঘরে দরজা বন্ধ করে দিত, আর তখন আমাদেরকে বলতো যে তোরা কিন্তু আমাকে কেউ ডাকবি না। আমরা তাই করতাম, ডাকতাম না। আর এদিকে আমার শ্রীমতী কিন্তু চলে এসেছে, আর এটা হলো গিয়ে আমার শ্রীমতীর চলে আসার পর আমার ডিউটি। সে যেখানে সেখানে ফেলে রাখবে আর আমাকে গোছাতে হবে। আর শ্রীমতীকে করে দেব কিন্তু আমি এখন ডিমের অমলেট। ডাল আছে, সঙ্গে একটা লেবু কেটে দেবো, ভাতও আছে। ভাতটাও গরম করে দেব, ডাল লেবু দিয়ে মাখবে, আর সঙ্গে ডিমের অমলেট। আমার শ্রীমতী কিন্তু অমৃতর সমান খেয়ে নেয়। আর এবারে ক্লাস 8-এ কিন্তু ওদের স্কুল ড্রেসটা চেঞ্জ হয়েছে। ওই হলুদ রঙের টি শার্টটা কিন্তু একই আছে, কিন্তু এই স্কার্টটা পাল্টেছে। এই স্কার্টটা হয়েছে প্লিটেড স্কার্ট। দেখো রুমালটা এখানে ছিল, আর আমি পকেটটাই খুঁজে পাই না। রুমালটাও ধুয়ে ফেল, জলটাও দেখো পুরো খায়নি। এই স্কার্টটা কিন্তু প্লিটেড স্কার্ট। এবার এটা কিনতে হয়েছে 2টো সেট। দাম যা লিখে দিয়েছিল ডায়েরিতে, সে দাম দেখে তো মাথায় হাত, কিন্তু কিছু করার নেই, স্কুল থেকে তো নিতেই হবে। বেসরকারি স্কুলে যখন ভর্তি করিয়েছি তাদের সঙ্গে পায়ে তাল মিলিয়ে তো চলতেই হবে। তবে স্কার্টটা কিন্তু ব্যবহার করতে ওর ভারী অসুবিধা হয়। এই যে অসুবিধাটা হওয়ার কারণ হলো, কোমরটা স্কার্টের মতন কিন্তু নিচে হলো ডিভাইডার, মানে নিচটা প্যান্টের মতন এরকম, আর ওপরে ওই কাপড়টা দিয়ে এরকম স্কার্টের মতন করে দেওয়া আছে। অসুবিধাটা তখনই হয় যখনই টয়লেটে যেতে হয়। 2টো সেট কিনতে হয়েছে। 2টো সেটের জন্য আমাদের দাম দিতে হয়েছে 1800 টাকা। নিজে একটা 1000 টাকা দামের শাড়ি কিনতে গেলেও ভয় লাগে, আর সেখানে আমাকে পেমেন্ট করতে হয়েছে স্কুল ড্রেসের জন্য 1800 টাকা। তবে সত্যি কথা বলতে কি, আমার নিজস্ব যেহেতু কোনো চাহিদা নেই, তাই আমাকে খুশি করতে গিয়ে আমার কর্তামশাই কিন্তু একটু ঘাবড়ে যায় যে আমাকে কি দিলে সে খুশি হবে, কম দামের জিনিস না বেশি দামের জিনিস। এদিকে ভাতটা গরম বসিয়ে দিই, আর এদিকে আমি ডিমের অমলেটটা করে ফেলি। এখন শুধু শ্রীমতীর জন্য অমলেটটা করব, আর কর্তামশাই যখন আসবে তখন কর্তামশাইয়ের জন্য করব। কিন্তু পেঁয়াজটা একবারে কেটে নিয়েছি, তো এই বাটিতে খানিকটা পেঁয়াজ তুলে রাখি কর্তামশাইয়ের জন্য, আর এই বাটিতে ডিমটা ভেঙে শ্রীমতীর জন্য করে দেব। এদের সব কিছু করে বা খাবার গরম করে কিন্তু গ্যাসটি আরেকবার মুছে ফেলবো, তার কারণ বিকালবেলা তো আবার এই গ্যাসের মধ্যে চা করব, যে চাটি আবার আমিও খাবো আবার মাও খাবে। এদিকে ভাতটাও গরম হয়ে গেছে, শ্রীমতীও কিন্তু টেবিলে বসে পড়েছে, আর ওভেনে কিন্তু বারবার আওয়াজ আসছে যে এবার আমাকে বের করো। যাই আগে ভাতটাকে বের করি, তারপরে শ্রীমতীকে দিয়ে দিই, শ্রীমতী ভাতটাকে মাখতে থাকুক। আর ডাল ভাত দিয়ে মাখতে গেলে শ্রীমতী তো তার বাবার মতন মাখতে থাকে, ভাতগুলোকে একদম চটকিয়ে নেয়, তারপরে ডাল দিয়ে খায়। তো এদিকে শ্রীমতীর ভাত মাখাও হয়ে গেছে, ডালও নিয়ে নিয়েছে। এবারে আমি ওকে গরম গরম ডিমের অমলেটটা দিয়ে নিই। আমার শ্রীমতী আবার ওই ভাতের পাতে অমলেট নেয় না, তাকে আবার আলাদা প্লেটে দিতে হয়। আবার এক এক সময় ও অমলেটের সঙ্গে আবার একটু সসও নিয়ে নেয়, আজকে নেবে কিনা জানি না।
তো কালকে দিদি ট্যাংরা মাছ করেছিল, কালকে তো ছিল রবিবার, ট্যাংরা মাছ করেছিল, আবার চিকেনও করা হয়েছিল। কর্তামশাই চিকেন দিয়ে খেয়েছিল, ট্যাংরা মাছটা খায়নি, বলেছিল আজকে খাবে। রবিবার রাতেও খাবে বলেছিল, কিন্তু রবিবার রাত্রে আমরা ফুচকা খেতে বেরিয়েছিলাম, তাই আর খাওয়া হয়নি। তো এই ট্যাংরা মাছটা গরম করে রাখি, কর্তামশাই যখন আসবে দিয়ে দেবো। তো এটা গরম করে এখন গ্যাসেই রাখা থাক, আর আমার শ্রীমতীও খাচ্ছে খাক। আর আজকে কটা জামা কাপড় কেচেছিলাম, সেগুলো এখানেই মেলে রেখেছি জলটা ঝরে যাওয়ার জন্য। যাই এবারে এগুলোকে মেলে দিয়ে আসি। আর আজকে যেন আমার মনে হচ্ছে আমি যে কন্যা সন্তানের মা হয়েছি, এখানেই কিন্তু আমার অনেকখানি সার্থকতা। আজ আমি যে কন্যা সন্তানের মা হয়েছি, এখানে শুধু আমার অহংকার না, আমার কর্তামশাইয়ের অহংকার। আমার কর্তামশাই কিন্তু তার মেয়েকে বা যখন যার শোনে যে তার মেয়ে হয়েছে ভীষণ খুশি হয়। আমার কর্তামশাই কিন্তু মেয়ে সন্তান ভীষণ ভালোবাসে। আজকে কেন বললাম জানো তো, আমি আজ কন্যা সন্তানের মা, তার জন্য আমার জীবনটা সার্থক হয়েছে। এই যে লাল রঙের কুর্তিটা দেখছো, এই কুর্তিটা কিন্তু আমার বিয়ের পর আমাকে কর্তামশাই কিনে দিয়েছিল। বিয়ের পর গেছিলাম হানিমুনে পুরীতে, তখন তোমার সমস্ত জামা কাপড় বাপের বাড়িতেই ছিল, কিছুই আনা হয়নি। এই একটি মাত্র কুর্তি আমি কিনেছিলাম। কর্তামশাই বলেছিল আমাকে আরও কিনতে, আর একটু ভালো কিনতে। হয়েছে আমি তো বিশ্ববোকা, আমি কিছুই ভালো বুঝি না, আমার নজরে যেন এই কুর্তিটি এসেছিল। আর তখন এতটাই রোগা ছিলাম, এটা কিনেছিলাম কিন্তু এক্সেল। আর এখন এতটাই মোটা হয়ে গেছি, এটা আমার শরীরে ধরে না। এটা আমি এখন আমার শ্রীমতীকে পরতে দিয়েছি। শ্রীমতী যখন এই কুর্তিটা পরে, আমার কিন্তু ভারী ভালো লাগে দেখতে ওকে, যে আমার জিনিস আমার শ্রীমতী পরছে। ঠিক সেরকমভাবেই কিন্তু যাদের ছেলে থাকে, তখন কিন্তু বাবার কোনো ছোট হওয়ার জিনিস বা যে জিনিসটা আর বাবা পরবে না, তখন কিন্তু ছেলেরাই পরে থাকে। আমার শ্রীমতী হয়েছিল বৃহস্পতিবার, আর আমার কর্তামশাই যেই মুহূর্তে শুনেছিল যে সে কন্যা সন্তানের বাবা হয়েছে, সেই মুহূর্তে কিন্তু সেখানে সিকিউরিটি গার্ডকে টাকা দিয়েছিল মিষ্টি খাওয়ার জন্য। তারা তো অবাক হয়ে গেছিল যে মেয়ে হয়েছে দেখে আপনি মিষ্টি খাওয়ার জন্য টাকা দিলেন, এত তো ভাবাই যায় না। আমার কর্তামশাই কিন্তু মেয়ে সন্তান ভীষণ ভালোবাসে। তো চলো আমিও জামা কাপড়গুলোকে মেলি, আর ভিডিওটা এখানে রাখি। ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে আরেকটি নতুন কোনো ভিডিওর সঙ্গে।